হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব কিভাবে আপনার নিশের পিপলদের জন্য তাদের প্রবলেম এবং পেইন পয়েন্টগুলো বের করবেন। এটা কনটেন্ট, এটাকে বলে কনটেন্ট টপিক। তো কনটেন্ট টপিকটা কিভাবে আসলে ফাইন্ড আউট করে রিসার্চ করে বের করবেন সেটা একদম ফুলি ক্র্যাশ থেকে দেখাবো। যে আমি আসলে আজকে কোনো প্রিপারেশন না নিয়েই এসে দেখাইছি একদম ফুল ফ্রেশভাবে, একদম ফ্রেশার কীভাবে সার্চ করে তাদের নিশ বেস কন্টেন্ট লেখার জন্য তাদের টপিকগুলো ফাইন্ড আউট করবে। তো এই জন্য আমি একদম ফুললি উইথাউট প্রিপারেশনে আজকে ভিডিওটা মেক করতেছি, যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। এবং ভিডিওটা আসলে লং প্রসেসে যাবে, হয়তোবা বড় হতে পারে। তো যদি না টেনে যদি দেখেন তাহলে আপনি এই বিষয়ে ফুললি ক্লিয়ার হয়ে যাবেন, আর যদি টেনে দেখেন তাহলে আপনার মাথায় কোনো কিছু ঢুকবে না। সো সবার জন্য রিকোয়েস্ট করবো যে ভিডিওটা না টেনে যতটুকু ভিডিও ধৈর্য ধরে ঠিক ততটুকু দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। ওকে, তো আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যায় যে আমরা কীভাবে নিশ পিপলদের জন্য তাদের প্রবলেম এবং পেইন পয়েন্টগুলো বের করব। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আসলে আমাদের মাথায় ১ থেকে ২টা টপিকই ধরেন আসে, যে ধরেন এই বিজনেস কীভাবে গ্রো করব, এই বিজনেস কীভাবে এটা করব, মানে জেনেরিক টাইপের কিছু আসে। তো আমরা যারা মূলত ফ্রেশার অথবা যারা অনেকদিন ধরে কাজ করতেছি, তাদের মাথাতেও অত ক্যাচি হয় না। তো রিসার্চ করে এগুলো বের করে একটা এক্সেল শিটে বের করতে হবে। বের করে সেখান থেকে স্টেপ বাই স্টেপ সাজানো গোছানোভাবে সেটা নিয়ে আমরা কনটেন্ট লিখব। সো আসলে আমরা এখন দেখি মেইন প্র্যাকটিক্যালে চলে যাই যে আমরা এটা কীভাবে করব। অ্যাজ এ এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমি এখানে কিছু পেইন পয়েন্ট হালকা স্ক্র্যাচ করেছি। তো আমি আমি ফুললি নতুন একটা টপিক নিয়ে নতুনভাবেই দেখাবো। অ্যাজ এ জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ডামি হিসেবে এটা আমি এভাবে বের করছি। তো ক্যাটাগরি ওয়াইজ বের করব। আমি বিজনেস গ্রোথ নিয়ে কথা বলবো, বিজনেস ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো, বিজনেস পিসিং নিয়ে কথা বলবো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি। তো আমিও ধরে নিচ্ছি এখন যার বিজনেস প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখানো সম্ভব না। তো আমি বুঝাই দিব যে আপনারা আপনাদের ক্যাটাগরিতে কীভাবে রিসার্চ করবেন। তো আমি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি নিয়েই আজকে বুঝাবো, এবং অন্য একটা বিজনেস ক্যাটাগরিতে বোঝাবো। ধরেন আমি এটা টার্গেট করছি, আমি এখন অন্য ধরেন অ্যাজ এ এক্সাম্পল আমি প্লাম্বারদের টার্গেট করলাম। তো প্রথমে আমি এরকম একটা শিট বানায় নিব। তো প্রথমে থাকবে আমার পেইন পয়েন্ট, প্লাস এখানে থাকবে ক্যাটাগরি। তো ক্যাটাগরি ওয়াইজ গ্রোথ, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া প্রিসার্চ, ঠিক আছে? তো আমি ৩টা ক্যাটাগরিতে ভাগ করছি এদের। তো বিভিন্ন গ্রাফিক ডিজাইনের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে, অনেকে অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করে। তো তাদের ক্যাটাগরি অনুসারে তাদের মতো করে রিসার্চ করবে। তো সব ধরনের রিসার্চের প্রসেস প্রায় সেম। তো আমি অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে দিচ্ছি প্লাম্বারদের প্রবলেম, প্লাম্বিং বিজনেস আর কি। প্লাম্বিং বিজনেসের প্রবলেম, পেইন পয়েন্ট এবং ডিফিকাল্টিস, ঠিক আছে? তো আমি এখন এআই এর সাহায্য নেব যে আসলে এআই দিয়ে আমি কিভাবে এটা করতে পারি। ওকে, লেটস গো। আমি চ্যাট জিপিটিতে চলে যাই। ওকে, চ্যাট জিপিটি চলে যায়। চ্যাট জিপিটিতে আপনার একটা টুল, একটা এক্সটেনশন আছে। এই যে এই এক্সটেনশনটা অ্যাড করে নিলে এখান থেকেও আপনারা অনেক কিছু করতে পারবেন। এখান থেকেও পারবেন। আমি আসলে মেইনলি এখান থেকে নিজেরই সার্চ দিব। সার্চ দেওয়ার আগে আমি একটু নোট করে নেই। একটা প্রম্পট লিখে নিই। একদম সিম্পল একটা প্রম্পট লিখে নিই। আমার কোনো এখানে কপি টপি কিচ্ছু নাই। সো আমি প্রথমেই বলছি ফুলি স্ক্র্যাচ থেকে দেখাই দিব, কোনো রকম প্রিপারেশন ছাড়া। তো প্লাম্বিং বিজনেস, ওকে। প্লাম্বিং বিজনেস প্রবলেম, পেইন পয়েন্ট, ডিফিকাল্টিস। ওকে, আমি এখানে লিখব রাইট 20 problem, pain point, difficulties that facing on plumbing business. ওকে,
দেখি নর্মালি আমাকে এখান থেকে কি দেয়, 30 দিই এখানে। 30 প্রবলেমের ভিতরে দেখি আমরা এখান থেকে কি পাই। তারপরে সেম জিনিসটা আমরা গুগল গ্রামে নিতে যাব। ওকে, দেখি আমাকে কোনটা কি রেজাল্টটা দেয়। যদি আমি এটা কাস্টমার রিলেটেড চ্যালেঞ্জ, এখানে ইন্ডাস্ট্রি স্পেসিফিক চ্যালেঞ্জেস, ওকে, মার্কেটিং অ্যান্ড গ্রোথ চ্যালেঞ্জেস, ওকে, ওকে, টাইম ম্যানেজমেন্ট, আচ্ছা আচ্ছা, ফাইন্ডিং কোয়ালিফাইড প্লাম্বার্স, ওকে, ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন, ওকে, ওকে, inventory management, okay, cost management, pricing, marketing and solution, reputation management, okay, একটা পেলাম reputation management, customer communication, that's it, project management, okay, as I am a graphics designer, what kind of content I can write for plumbing business to approach my plumbing business owner, sorry, owner, okay, as I am a graphic designer, what kind of content I can write business owner, give me 30 content graphic idea for this approach. দেখি এখান থেকে আমি আসলে কি টপিকটা পাই। আমি আসলে এটাকে আসলে ন্যারো ডাউন করে নিয়ে আসতেছি। ফান গুগল গ্রামানিতে আসলে কি রিপ্লাই দেয় দেখি। ওকে, so turn your service vehicles into available word, okay, unique makeover of the business at boost, okay, okay, সার্ভিস বিজনেস এবং ক্লায়েন্টের বিজনেস বিজনেস, আচ্ছা ওকে, দুইটা ফাইন্ড আউট করবো আমরা। ওকে, পেইন পয়েন্ট একটা হবে হচ্ছে গিয়ে আপনি কি কি নিয়ে আসলে তাদের নিয়ে লিখবেন, আর একটা হচ্ছে আপনার সার্ভিস বেস কন্টেন্ট থাকবে এখানে। এখানে থাকবে ক্লায়েন্ট প্রবলেম, পেইন পয়েন্টস, ক্লায়েন্ট বিজনেস পেইন পয়েন্ট, আর একটা হচ্ছে আপনার সার্ভিস কন্টেন্ট। বেস কন্টেন্ট, সার্ভিস বেস কন্টেন্টের জাস্ট আপনার টপিকটা রিসার্চ করে রাখবেন যেটা এটার সাথে আসলে ইকুয়াল হয়, একটা প্রবলেম আর একটা হচ্ছে গিয়ে এখানে
আপনি এই আপনার সার্ভিস দিয়ে সেটাকে আপনি সলিউশন করবেন। তো এই কারণে এটা আমি জাস্ট ব্যাকআপে রাখলাম। এই কনটেন্টগুলো আপনারা পড়ে দিবেন। অথবা ১-২ মাসের মধ্যে এই কনটেন্টগুলো দেওয়ার দরকার নাই। ১ম এ শুধুমাত্র ক্লায়েন্টের বিজনেসের সলিউশন নিয়ে মানে ক্লায়েন্টের বিজনেসের প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন। ঠিক আছে? এগুলো নিয়ে কথা বলবেন। তাহলে বুঝবে যে এই ধরনের আসলে আমি মানে যাকে ক্লায়েন্ট ধরেন আপনাকে চুজ করবে, সে আমার বিজনেস সম্পর্কে জানে। সে বিজনেসের এক্সপার্ট মনে করবে। যখনই এক্সপার্ট মনে করবে আপনার, তখন হচ্ছে গিয়ে আপনার প্রতি একটা ট্রাস্টটা বাইরে যাবে। তো আপনি ১ম এ যদি আপনি সার্ভিস পোস্ট দেন যে তোমার সার্ভিস পোস্ট আর ২ টা যদি কম্বিনেশন করেন, তখন মনে করবে যে এ আসলে ধান্দা করতে আসছে আমার কাছে, এই প্রোডাক্টটা সেল করবে। আপনি ডিরেক্ট কারো কাছে সেল এভাবে করতে পারবেন না। তো আপনাকে ১ম এ আগে তার কাছে এক্সপার্ট হইতে হবে, তার প্রতি গুড ইমপ্রেশন তৈরি করতে হবে, তখন তার উপরে আপনি সেল করতে পারবেন। তো ওকে, তো এইটা গেল। এখন আমি এখান থেকে কিছু বের করি আমার সার্ভিসের এবং হচ্ছে আমার ইয়ার। তো এখানে আমি অনেক সবগুলো যদি ধরি তাহলে আসলে অনেকগুলো হয়ে যাবে। আমি এখান থেকে ৫টা দেখাবো, ৫টা সার্ভিস দেখাবো, ৫টা হচ্ছে আপনার আপনার কন্টেন্ট বেস দেখাবো। তো আচ্ছা, ফাইন্ডিং কোয়ালিফাইড প্লাম্বার্স, ওকে। আমি জাস্ট মেইনগুলো নিব। এগুলো সব টপিকই আপনারা কন্টেন্ট লিখতে পারবেন। আমি জাস্ট মেইন যেগুলো সেগুলো আগে স্ক্রল করে রাখবো। আচ্ছা, এখানে হচ্ছে ভেহিকল মেইনটেন্যান্স, ওয়েস্ট ডিসপোজাল, সাপ্লাই চেইনস ইস্যু। আচ্ছা, ডিলিং সাপ্লাই চেইনস, কাস্টমার কমিউনিকেশন। আচ্ছা, কাস্টমার কমিউনিকেশনে ক্লায়েন্টরা প্রবলেম ফেস করে। ঠিক আছে? আচ্ছা, কাস্টমার কমিউনিকেশনে ক্লায়েন্ট প্রবলেম ফেস করে। আচ্ছা, কাস্টমার কমিউনিকেশন, ঠিক আছে। আচ্ছা, মেইন পেইন পয়েন্ট কি ধরলাম, যে প্লাম্বার বিজনেসের যারা আছে তারা কাস্টমারদের সাথে সেভাবে কমিউনিকেশন করতে পারে। তো কমিউনিকেশন বাড়াতে গেলে কী করতে হবে, কাস্টমার কমিউনিকেশন নিয়ে আপনি সেম টাইপের কন্টেন্ট দিবেন কিছুদিন পরে, মাস ২ এক পরে। সেটা কি, কাস্টমার কমিউনিকেশন ওয়াই ইম্পর্টেন্ট অন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস দেন, তাহলে কাস্টমার কমিউনিকেশন আসলে কেন ইম্পর্টেন্ট তার সোশ্যাল মিডিয়ার জন্য? তার মানে কি, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার সার্ভিস দিচ্ছেন আপনি ওকে। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছেন এইটাতে। তো আসলে কাস্টমার কমিউনিকেশন নিয়ে প্রবলেম লিখবেন। প্রবলেম লেখার পরে, অথবা কাস্টমার কমিউনিকেশন বলতে কি বোঝায়, কাস্টমারের সাথে আপনার যে যোগাযোগটা, তো আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও দিতে পারেন। এখানে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনও দিতে পারেন। পোস্ট ডিজাইন, এখানে আপনি একটা করতে পারবেন যে কাস্টমার কমিউনিকেশন কেন আসলে ইম্পর্টেন্ট আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স জানানোর জন্য। আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কেন প্রয়োজন আপনার কাস্টমার কমিউনিকেশন বাড়ানোর জন্য। ঠিক আছে? এখানে আপনি একসাথে ২টা সার্ভিস দিতে পারতেছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্লাস পোস্ট ডিজাইন, ২টা দিতে পারতেছেন। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে পোস্ট ডিজাইন দিতে পারতেছেন, আর সোশ্যাল মিডিয়া কাস্টমার কমিউনিকেশনের জন্য দিতে। আর যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও সেম সার্ভিসটা দিতে পারতেছেন কাস্টমার কমিউনিকেশনের জন্য। আমি তোমার প্রতিটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব, কাস্টমারদেরকে রিপ্লাই করব, সব কিছু করবো, আমি এইটা রাখবো। তো এটাই ইন ফিউচার আপনারা এই কন্টেন্টটা লিখতে পারতেছেন। ওকে, তো আরও দেখি প্রজেক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, প্রফেশনাল ডেভেলপমেন্ট। আচ্ছা, ইমার্জেন্সি টাইম ম্যানেজমেন্ট। ওকে, রেপুটেশন ম্যানেজমেন্ট। আচ্ছা, রেপুটেশন ম্যানেজমেন্টও সেম। রেপুটেশন ম্যানেজমেন্ট, এই যে রেপুটেশন ম্যানেজমেন্ট নিয়ে আপনি এখানে কন্টেন্ট লিখবেন যে রেপুটেশন ম্যানেজমেন্ট আসলে তোমার কেন ইম্পর্টেন্ট ফর প্লাম্বিং বিজনেস। রেপুটেশন ম্যানেজমেন্টটা আসলে কেন ইম্পর্টেন্ট প্লাম্বিং বিজনেসের জন্য? কারণ কি, দেখেন, একটা মানুষ তার রিভিউ দেখে, তার অথেন্টিসিটি দেখে আমার কাছে প্রোডাক্ট কিনবে। সেটা আমার ক্ষেত্রে হোক অথবা যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে হোক। কোনো একটা বিজনেস আসলো, তার ধরেন সে প্রমোশন চালাচ্ছে, তার ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে অনলি 3টা পোস্ট, একটা হচ্ছে নন প্রফেশনাল লোগো,
তাহলে তার কাছ থেকে একটা মানুষ কি প্রোডাক্ট কিনবে? তো এই টাইপের কনটেন্টগুলো, এই টাইপের জিনিসগুলো, প্রবলেমগুলো হাইলাইট করে আপনি একটা রেপুটেশন ম্যানেজমেন্ট আসলে কেন ইম্পর্টেন্ট প্লাম্বিং বিজনেসের জন্য, এটা এই টাইপের একটা কনটেন্ট লিখবেন। ঠিক আছে? তাহলে রেপুটেশন ম্যানেজমেন্ট যেহেতু এটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আপনি রেপুটেশন ম্যানেজমেন্টের জন্য গ্রাফিক ডিজাইন আসলে কতটা আপনার ভূমিকা রাখে, সেটা নিয়ে এখানে আপনার সলিউশন দিবেন যে গ্রাফিক ডিজাইন can improve your PLUM being business reputation আপনি আপনার এখানে একটা কোশ্চেনমূলক একটা ইয়ে করলেন, অথবা আপনি এখানে লিখলেন যে ওয়াই গ্রাফিক ডিজাইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইওর বিজনেস রেপুটেশন। তো বিজনেস রেপুটেশনের জন্য কেন ইম্পর্টেন্ট? অ্যাজ এ এক্সাম্পল, বিজনেস রেপুটেশন বলতে অনেকে বোঝায় যে একটা বিজনেস রেপুটেশন বলতে রিভিউ। আচ্ছা, রিভিউ তো অনেকভাবে করা যায়, তাই না? তো অ্যাজ এ এক্সাম্পল আমি একটা ডেমো দেখাচ্ছি, দেখেন। আর একটা ডেমো দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এটা কি এই টাইপের, আপনি একটা গ্রাফিক ডিজাইনার, তো এই টাইপের ডিজাইন কি আপনার কি বিজনেস রেপুটেশনের জন্য? এটাও তো রিভিউ দিচ্ছে, তাই না? একজন ক্লায়েন্টের তার রিভিউ পোস্টার সোশ্যাল মিডিয়াতে, তো এই গ্রাফিক ডিজাইন দিয়ে কি তার বিজনেসের রেপুটেশন কি তার ইমপ্রুভ হচ্ছে না? তাদের ক্লায়েন্টের, তাদের কাস্টমার, যে প্লাম্বিং বিজনেস যারা আছে, এটা তো ইলেকট্রিক্যাল সার্ভিসের বিজনেস। তো যে প্লাম্বিং বিজনেস আছে, তাদেরকে তাদের কাস্টমারদেরকে কি অ্যাট্রাক্ট করবে না এটা দিয়ে? তো এইভাবে আপনারা সুন্দর করে অ্যাপ্রোচ করবেন। এটা যদি আমার একটা ডামি করা আছে, মানে করা ছিল, আমি আসলে ক্লায়েন্টদেরকে কীভাবে হান্ট করি, আমাদের হান্টিং প্রসেসটা আসলে ডিফারেন্ট। তো এটা কিন্তু আমি ফ্রি অফার করছে একজন বিজনেস ওনারকে, যেখানে দেখতে পাচ্ছেন। তো ফ্রি অফার করে তার অ্যাট্রাকশন, তার যে অ্যাটেনশনটা আমি নিতে চাচ্ছিলাম, যে অলরেডি সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে উইথাউট গ্রাফিক্স, শুধুমাত্র ইউআরএল শেয়ার করতেছে। তো আমি তাকে অ্যাপ্রোচ করছি, তার সেম পোস্টেরই তার গ্রাফিক ডিজাইন করে তাকে কমেন্ট করছি যে তুমি এইভাবে ডিজাইন করে তুমি তোমার অথেন্টিসিটিটা বাড়াতে পারো। ঠিক আছে? সে আমাকে অ্যাপ্রিসিয়েট জানাইছে। তো ইন ফিউচার সে হয়তো আমাকে হায়ারও করবে 1-2 দিনের ভিতরে। তো তো এই হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে ফুললি একটা প্রসেস। ওকে, আমি আমার টপিকে চলে যাই। এখানে 2টা টপিক গেল। আচ্ছা, 2টা টপিক যাওয়ার পরে এখানে আরেকটা আছে। আচ্ছা, ওকে। পিকল ম্যানেজমেন্ট, আচ্ছা, ওয়েস্ট ডিসপোজ, সাপ্লাই চেইন ইস্যু, কাস্টমার সেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। ওকে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট নিয়ে এখানে আপনি লিখতে পারেন যে প্লাম্বিং বিজনেসে আসলে টাইম ম্যানেজমেন্টটা আসলে কেন ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট আসলে কেন দরকার আপনার প্ল্যানিং বিজনেসের জন্য, অথবা টাইম ম্যানেজমেন্ট এফেক্ট অন বিজনেস। এখানে কোশ্চেনও দিতে পারেন, আবার হচ্ছে অন্যভাবে লিখতে পারেন যে টাইম ম্যানেজমেন্ট আসলে কিভাবে এফেক্ট করে তোমার বিজনেসে। ঠিক আছে? তো আপনার এই দুইটা ওয়েতেও আপনারা কন্টেন্ট লিখতে পারেন, টাইম ম্যানেজমেন্ট কীভাবে ইফেক্ট করে তোমার প্ল্যানিং বিজনেসে। তাহলে এটা গেল একটা বিষয়। আচ্ছা, এখানে আরেকটা লিখব যে প্লাম্বিং বিজনেসে কীভাবে সলিউশন করবো। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট কীভাবে, টাইম ব্রড কেন আসেন, টাইম ম্যান্ট can fit by
designer. How can you fix type management by hiring a graphic designer? How can you fix the time management by hiring a graphic designer? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এইটা টাইম ম্যানেজমেন্ট গ্রাফিক ডিজাইনার কীভাবে সলিউশন করবে? আপনি ঘুরাই পেশায় যাবেন যে আপনার সার্ভিস সেল করবেন কেমনে? যে তোমার টাইম ম্যানেজমেন্ট তো ইজিলি সলভ হচ্ছে তোমার বিজনেসের, যখন তুমি 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 নিজস্বভাবে যখন তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে যখন সময় দিবা, তখন সেই সময়টা তুমি তোমার বিজনেস ডেভেলপমেন্টে দিবা। আর একজন গ্রাফিক ডিজাইনার দিয়ে তুমি মানে সেই টাইমটা কভার করবা তোমার ফুল ব্র্যান্ডিংটা কভার করার জন্য, ফুল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কভার করার জন্য। তো তোমার একজন একজন গ্রাফিক ডিজাইনার তুমি যখন হায়ার করবা, তখন তো তোমার ইজিলি তোমার বিজনেসের জন্য টাইম স্পেন্ড ওইদিকে বাইরে যাচ্ছে, প্লাস তোমার এদিকে সব কিছু প্রফেশনালি মেনটেন হচ্ছে। তো এই কারণে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার যখন তুমি হায়ার করবো, তোমার কন্টেন্ট নিয়ে তোমার কোনো টেনশন করবে না, টাইম ইজিলি ম্যানেজমেন্ট হয়ে যাবে। তো এইভাবে ক্লায়েন্টদেরকে আসলে তাদের ব্রেনগুলাকে আসলে ওয়াশ করবে। তো আপনার কন্টেন্টগুলা আমি যদি এখন ফুল লিখতে যাই, তো আসলে এখন অনেকটা সময় আজকের টপিক যেহেতু শুধুমাত্র কন্টেন্টের টপিক, তো শুধুমাত্র কন্টেন্টের টপিকই আমি কথা বলবো। তো ফুল কন্টেন্ট লিখতে গেলে আমি পরবর্তীতে আরও একটা দিব, যে কোনো একটা টপিকে একটা ফুললি একটা টপিক রিসার্চ করে সেই টপিকের উপর একটা ফুল কন্টেন্ট, কীভাবে ক্যারোসন কন্টেন্ট বানাবো, কীভাবে একটা টেক্সট কন্টেন্ট বানাবো, সেটা নিয়ে লিখবো। ওকে, তো আমি প্রথমত চ্যাটজিপিটি থেকে নিলাম, এখন আমি এইখান থেকে দেখি। দেখেন গুগল যে গ্যামিনি যেটা আছে সেটা হচ্ছে, দেখেন কি দিল আমাকে, অনেক সুন্দর সুন্দর দেখেন টপিক দিল। এখানে ব্র্যান্ডিং এবং ভিজুয়াল আইডেন্টিটির জন্য কী কী টপিক, লোগো রিফ্রেশ, ইজ লোগো ল্যাকিং লিডস, ঠিক আছে। আচ্ছা, এ মডার্ন লোগো ক্যান মেক এ স্প্ল্যাশ। ওকে ওকে, এইখানে যে দিছে সার্ভিস রিলেটেড দিছে, মার্কেটিং অ্যান্ড প্রমোশন, ওকে, ভিজুয়াল স্টোরি টেলিং কন্টেন্ট। আচ্ছা, এই সবগুলোই হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে এখানে আপনার সার্ভিস বেস কন্টেন্টকে ফোকাস করছে। যে গুগল আমি যেটা দিচ্ছে সেটা সার্ভিস বেস কন্টেন্টকে ফোকাস করছে। আচ্ছা, এখানে লোগো রিফ্রেশ যে পেইন পয়েন্টটা দিছে, এখানে আমি আচ্ছা লোগো রিফ্রেশ যেটা দিছে, ওকে, ইজ ইয়োর লোগো ল্যাকিং লিডস। দেখেন এটা একটা হচ্ছে গিয়ে কন্টেন্ট। আপনি গ্রাফিক ডিজাইনার, তো গ্রাফিক ডিজাইন সার্ভিস দিচ্ছেন, তো আসলে এখানে কোশ্চেন করা হচ্ছে যে আসলে তোমার মানে লোগো কি, তোমার লোগো প্রফেশনাল না হওয়ার জন্য কি তোমার মানে লিডে কি ল্যাকিং হচ্ছে, মানে তুমি লিড পাচ্ছ না, কাস্টমার পাচ্ছ না, ঠিক আছে। তো এইখানে আপনি ক্লায়েন্টের বিজনেসের এখানে দিতে পারেন যে এইখানে ক্লায়েন্টের প্রবলেম দিতে পারেন। আচ্ছা, এটাই প্রবলেমে যাবে, সরি। আর এটা হচ্ছে সার্ভিসে যাবে, হয় এফপিআরও এফইডব্লিউএস সোনাল লোগো ক্যান রেট ইউর লিডস, ঠিক আছে। এটা দিতে পারেন যে এখানে তাকে ভয় ধরাই দিচ্ছেন যে আসলে লোগো কি তোমার লোগো ডিজাইনে কি তোমার ল্যাকিং, মানে লোগো ডিজাইন তোমার প্রফেশনাল না হওয়ার কারণে তুমি কি আসলে কি ক্লায়েন্টের লিড মিস করতেছো, তোমার ক্লায়েন্ট মিসিং করতেছো। তো এই হচ্ছে ইস্যু। ওকে, সরি আমার ইলেকট্রিসিটিটা চলে গেল, একটু অন্ধকার আসবে। ওকে, নো প্রবলেম, কন্টিনিউ করি। আচ্ছা, এইখানে হচ্ছে এই দুইটা গেল। ওকে, আমি আর একটা দেখি, বিজনেস কার। আচ্ছা, ওয়েবসাইট রিডিজাইন। আচ্ছা, ওয়েবসাইট রিডিজাইন যারা করবে তারা ওয়েবসাইট রিডিজাইন নিয়ে কাজ করবে। এখানে যেহেতু আমি গ্রাফিক নিয়ে পড়তেছি, তো আমি গ্রাফিক্সের ফোকাস দেবো শুধু। আচ্ছা, বিজনেস কার্ড বুস্ট। আচ্ছা,
eye catching, make lasting impression. Are you okay? এখান থেকে আমি একটা বানাই। Are you lost your serious marv? Just be a see use of just because of professional business card. এই যে প্রফেশনাল বিজনেস কার্ডের জন্য কি আসলে আপনি আপনার ক্লায়েন্ট হারাচ্ছেন? ঠিক আছে, এই যে আর ইউ লস্ট ইউর কাস্টমার জাস্ট বিকজ অফ প্রফেশনাল বিজনেস কার্ড। আচ্ছা, প্রফেশনাল বিজনেস কার্ড। ওকে, আসলে তুমি কি তো প্রফেশনাল বিজনেস কার্ডের জন্য কি আসলে ক্লায়েন্ট হারাচ্ছ? ঠিক আছে, এখানে আপনি আপনার কন্টেন্ট বেস দিবেন পরে যে হাউ a professional business card can improve your sales and customer. ঠিক আছে, যে আসলে একটা মানে প্রফেশনাল বিজনেস কার্ড তোমার বিজনেসে কীভাবে আসলে সেলস এবং কাস্টমারগুলা বাড়াবে। তো আশা করে যাই যে এই সার্ভিস বেস কন্টেন্ট এবং হচ্ছে ক্লায়েন্টের পেইন পয়েন্ট কন্টেন্ট এগুলো বুঝতে পারছেন। এখন আমি যেটা দেখাবো, এটা তো গেল হচ্ছে আমি চ্যাট জিপিটিতে করলাম। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরও কিছু এক্সট্রা কিছু, কারণ হচ্ছে আমরা তো কন্টেন্ট তো শুধু তো 5-10টা লিখবো না, আমাদের আনলিমিটেড কন্টেন্ট রিসার্চ করে বের করতে হবে। তো এখন আমরা অন্যান্য সোর্স থেকে কীভাবে আমরা কন্টেন্ট রিসার্চ বের করব? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে কোয়ারাতে। ঠিক আছে, আচ্ছা, প্লাম্বিং বিজনেস ডিফিকাল্টিস, ওকে, প্লাম্বিং বিজনেস ডিফিকাল্টিস প্রথমে আমি গুগলে সার্চ দিলাম। ওকে, the challenges of running a plumbing business. That's fine. Sorry, আমি control ধরে open করি। Common problem while managing a plumbing business. Okay, biggest problem plumbing business owner, এই যে এখান থেকে পাবো। Top 5 challenges facing plumbing business. Okay, what the biggest challenge owning plumbing business? It complex plumbing professional. Okay, challenges plumbing business. Okay, এবারটা আমি ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে এখান থেকে আমি দেখবো যে কাস্টমার রিটেনশন। এই যে কাস্টমার রিটেনশন, যে আসলে তারা কাস্টমার রিটেনশন কেন পাচ্ছে না। কাস্টমার রিটেনশন, ওকে, একটা পাইলাম। তারপরে আচ্ছা, মার্কেটিং টু নিউ ক্লায়েন্টের কাছে তারা মার্কেটিং করতে পারতেছে না। ওকে, তারপর হচ্ছে আচ্ছা চেসিং ইনভয়েস, আচ্ছা ensuring the regular flow cash important pay bills, service and making your income in red point interest schedule in order. Yeah. ওকে, এটাও একটা পয়েন্ট। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট ওইটা নিয়ে লিখছি। ওকে, এখানে আমার গেল, এখান থেকে পাইলাম 2-3টা পয়েন্ট। আচ্ছা,
এখানে দেখি ডিফিকাল্টি কাস্টমার রিটেনশন। আচ্ছা, কাস্টমার রিটেনশন অলরেডি পয়েন্ট নিচ্ছি। হচ্ছে প্রবলেম উইথ প্লেস সিস্টেমস। আচ্ছা, নন এক্সিকিউটিভ ফোর টার্গেটেড মার্কেটিং। আচ্ছা, এই যে ফোর টার্গেটেড মার্কেটিং, ঠিক আছে, ফোর টার্গেটেড মার্কেটিং। আচ্ছা, ফোর মার্কেটিং করতেছে। ওকে, হোয়াটস দ্য বিগেস্ট প্রবলেম ইন বিজনেস ওনার ফেস ডেইলি। ওকে, এখানে দেখি ম্যানেজিং অপারেশন, কাস্টমার সার্ভিস, ফাইন্ডিং রিটেনশন, স্কিলস, এবার আচ্ছা কম্পিটিশন। আচ্ছা, এই যে কম্পিটিশন, এটা একটা কভার। আচ্ছা, কম্পিটিশন গেল। ওকে, রেগুলেশন অ্যাজ কনফিডেন্স মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট। আচ্ছা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। ওকে, টেকনোলজি ইনোভেশন একটা না। আচ্ছা, হাউ ক্যান আই স্টাডি অ্যান্ড ফাইন্যান্স। আচ্ছা, এখানে আম নাই। পাবলিক হেলথ সেফটি। আচ্ছা, ব্যাকটেরিয়াল গ্রোথ। সো এটা কি দেখাইছে? এটা ফ্যান টপিক। টপ 5 চ্যালেঞ্জিং ইন প্লাম্বার্স অন পেশন অর্ডার। আচ্ছা, এটা না, আমাদের রিলেটেড না। না, or the biggest challenger of overcoming business. Okay, keep going. Phone ringing. Okay, especially at service not honestly expensive advertise. Okay, expensive to advertise. Okay, expensive advertise. এটা একটা pain point. Okay, or the method week my business feed my family. Okay, enjoy work myself. Proudly space lifting, water heater and much. Okay, cancel with the company has এখানে feedback জানাইছে. It have some point to break just go. Okay, it complex. Okay, problem professional plumber will face. Okay, complex plumbing business that can solve with plumbing as a customer acquisition, estimating large a low customer retention rate. Low customer retention rate. Okay, customer retention. And so customer retention, that means low customer retention rate. Okay. High admin cost. Slow or complex payment system. That is bad. Target market. As a difficult to finding and suitable target market. As a এটা নিয়েও কন্টেন্ট দিতে পারেন। হাই মার্কেটিং কস্ট। যদি এক্সপেন্সিভ টু অ্যাডভার্টাইজ, হাই মার্কেটিং কস্ট, দুটো আপনারা দুইভাবে লিখতে পারেন। কন্টেন্ট টপিকটাই এক হবে কিন্তু লেখার ধরনটা ডিফারেন্ট হবে। ম্যানেজিং লার্জ নাম্বার অফ টিম মেম্বার্স। ওকে, hiring the right people. আচ্ছা, এই যে মেইনটেনিং ট্রাস্ট, এটা একটা বড় ইস্যু। ওকে, এনিওয়ে আমি এখান থেকে কয়টা পাইলাম? এখান থেকে দেখেন আমি অনেকগুলো কিন্তু পাইলাম। নষ্ট নাই। আচ্ছা, ওকে, 9টা পাইলাম। আচ্ছা, এইগুলার ভিতর থেকে কিন্তু আমি কিন্তু আবার বের করব, বুঝছেন?
এই যে এইগুলা যে আমি যে বের করলাম মেইনগুলা, এই মেইনগুলার মধ্যে থেকেও আমি আরও বের করব। এখন কীভাবে বের করব সেটা একটার পর একটা দেখেন। প্রবলেম most people are struggling to create with instead of get customer and that my that is real six, okay, and to plan business become hiring plumbers, assistant administrator, sales and marketing. Okay, sales, plumbing, work, and তো দেখি আমি ভালো আরো কোনো পয়েন্ট পাই কিনা। প্রিন্টারেস্টে দেখি। plumbing business problem, okay. For the solar instead pipeline. আচ্ছা, answer the public যাই, answer the public যাই, গিয়ে দেখেন answer the public যদি আমি প্লাম্বিং বিজনেস প্রবলেম লিখে সার্চ করি, ওই ইংলিশ, ওকে, দেখি কি অবস্থা হয়। প্লাম্বিং বিজনেস প্রবলেমে কতগুলো কিওয়ার্ড দেয়। আচ্ছা, প্লাম্বিং বিজনেস দিয়ে শুধু এখানে আমার সার্চ করতে দিচ্ছে না, জাস্ট বিকজ অফ লিমিটেশন, ওকে। সে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা, দেখি আমি একটা অ্যাকাউন্ট করে দেখি। Can I reload them? ওকে, এখন আমি দেখি পাইছি। দেখি যে হাউ ডু ইউ নিড টু স্টার্ট প্লাম্বিং বিজনেস, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ প্লাম্বিং বিজনেস প্রবলেম দিয়ে সার্চ দিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, সার্চ করলাম 1000, প্রবলেম বেড়েছে হচ্ছে কোশ্চিন বেড়েছে 24টা। এখান থেকে আপনারা দেখতে পারেন। আচ্ছা, দেখবে যে আসলে কী কী আছে। ক্যান আই স্টার্ট প্লাম্বিং বিজনেস, ক্যান ইউ সেল, ওকে, হাউ টু স্টার্ট প্লাম্বিং বিজনেস, হাউ টু অ্যাডভার্টাইজ প্লাম্বিং বিজনেস, হাউ টু গ্রো। এই যে দেখেন হাউ টু গ্রো প্লাম্বিং বিজনেস, এখানে একটা কন্টেন্ট পেলাম। এই যে হাউ টু গ্রো প্লাম্বিং বিজনেস, এটা যাবে হচ্ছে এই 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 ক্যাটাগরিতে, হাউ টু গ্রো প্লাম্বিং বিজনেস। এখানে হাউ টু গ্রো প্লাম্বিং বিজনেস, এখানে হচ্ছে কি আপনার টপিকটা কভার করবেন হচ্ছে ইয়াতে মেইনলি ফোকাস দিবেন হচ্ছে আপনার সার্ভিসটা, আপনার সার্ভিস ফোকাস দিবেন যে আপনার সার্ভিস কীভাবে হচ্ছে একটা প্লাম্বিং বিজনেসের গ্রোটা করতে পারে, ঠিক আছে। তো এইভাবে আসলে সময় দিয়ে দিয়ে এভাবে আপনাকে রিসার্চ করতে হবে। তো আচ্ছা, এইখানে যদি দিই লো কাস্টমার রিটেনশন রেট, কম্পিটিশন, আচ্ছা, এক্সপেন্সিভ অ্যাডভার্টাইজ, ওকে, মার্কেটিং, আচ্ছা, প্লাম্বিং বিজনেস, প্লাম্বিং বিজনেস, এই যে 5 ways to improve retention rate for
প্লাম্বিং কাস্টমার। এখানটা আপনি কন্টেন্ট পেয়ে গেলেন। দেখেন আমি কিন্তু যেগুলো টপিক বের করলাম সেই টপিকের ভিতর থেকে কিন্তু আমি আবার সার্চ দিচ্ছি, ঠিক আছে? সার্চ দিয়ে দিয়ে এখান থেকে কিন্তু আবার বের করতেছি। এখান থেকে আপনারা দেখেন কন্টেন্ট নিতে পারবেন, পজিটিভ রিভিউস, ঠিক আছে? এই যে পজিটিভ রিভিউস, এখান থেকে ধরেন আমি এই যে একটা আমি পয়েন্ট বানালাম, ক্লায়েন্টকে ভয় দেখাচ্ছি, ঠিক আছে? ভয় কিভাবে? হাউ রিভিউস ইম্প্যাক্ট ইয়োর PLUM বিজনেস। আমি আইডিয়া জেনারেট করতেছি কই থেকে? গুগল থেকে, বিভিন্ন এআই থেকে, এবং এখান থেকে আমি জাস্ট কন্টেন্টের টপিক বানাচ্ছি। আমি গুগল থেকে আমি আইডিয়া জেনারেট করতেছি, এখান থেকে জাস্ট আমরা কন্টেন্টের টপিক বের করতেছি। পজিটিভ অনলাইন রিভিউ, আচ্ছা, হাউ টু গেট এই যে পজিটিভ অনলাইন রিভিউস on your positive online reviews on your plumbing business. এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো সার্ভিস দিই, এসিও সার্ভিস দিই, অথবা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিই, আমি কেন এই প্লাম্বিং বিজনেসের ভাই ক্লায়েন্টের রিভিউ নেওয়ার আপনি কন্টেন্ট দিব? কেন? আমি তো রিভিউ তো ভাই সার্ভিস দিই না, তাহলে আমি রিভিউ নিয়ে কেন বলে দেবো? কেন ভাই, আপনার যদি এই একটা বিজনেসকে একটা নিজ সিলেকশন করছেন, সেই বিজনেস সম্পর্কে আপনার সব ধারণা থাকা লাগবে। সব ধারণা যদি না থাকেন, সব যদি পোস্ট যদি না করেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে কেন টাচ দিবে? শুধুমাত্র যদি আপনি সার্ভিস রিলেটেড পোস্ট করেন, আর প্রত্যেকটা পোস্টে যদি একই যদি হয় যে আমি আমি এই সার্ভিস আমি আমি এই প্রবলেম, আমি প্রত্যেকটা কন্টেন্টের শেষে আপনি বলতেছেন যে আমি এই সার্ভিস দিই, এই সার্ভিস দিই, এই সার্ভিস দিই, এইটা কখন বলবেন? এইটা যখন বলবেন তখন হচ্ছে আপনি ফুললি যখন একটা ব্র্যান্ড হয়ে গেছেন, অ্যাজ লাইক হচ্ছে আপনার জেসমিনের মতো একটা ব্র্যান্ড হয়ে গেছেন। লিঙ্কডিনে যে অনেক ভালো গ্রোথ নিয়ে কাজ করে, লিঙ্কডিন যে প্রফেশনাল কাজ করে, ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, তো তো ওর মতো ব্র্যান্ড হয়ে গেলে তখন আপনি প্রতিটা কন্টেন্টের শেষে এটা অ্যাড করতে পারবেন। কিন্তু অ্যাজ এ আপনার নতুন হিসেবে, নতুন মার্কেটে, সেই হিসাব করে আপনার প্রত্যেকটা কন্টেন্টেই আপনার এরকম পোস্ট দেওয়া লাগবে। আর সার্ভিস রিলেটেড কন্টেন্ট দিবেন, সার্ভিস রিলেটেড কন্টেন্ট হবে খুব সীমিত পর্যায়ে। যখন আপনার ভালো একটা অডিয়েন্স হয়ে যাবে, তখন আপনি প্রতিনিয়ত এখানে সার্ভিস রিলেটেড পোস্ট দিতে পারেন। ধরেন আপনার পোস্টে মিনিমাম 10টা, 15টা, 5টা, 7টা করে আপনার কমেন্ট আসতেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, তখন হচ্ছে আপনি এই সার্ভিস রিলেটেড কন্টেন্টে যাবেন। এর আগে যাওয়ার কোনো দরকার নাই আপাতত। তো প্রথমে আগে কন্টেন্ট সংখ্যা বাড়াবেন হচ্ছে এই রিলেটেড, যেটা আপনার সার্ভিস রিলেটেড না হলেও, মানে ক্লায়েন্ট পেইন পয়েন্ট রিলেটেড পয়েন্টগুলো বাড়াবেন। কারণ হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড না হলেও আপনার এই রিলেটেড কন্টেন্ট দেওয়া লাগবে। কারণ কি? ক্লায়েন্টের ট্রাস্টের জন্য, যাতে ক্লায়েন্ট আপনার ট্রাস্ট করে, বোঝে যে না সে আমার বিজনেস সম্পর্কে জানে, রিসার্চ করে, ঠিক আছে? তখনই আপনাকে যে কোনো একটা স্পেসিফিক সেক্টরে আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিস দেন, তখন আপনাকে ট্রাস্ট করবেন না সে গ্রাফিক ডিজাইন সার্ভিস দিলেও সে আমার বিজনেস সম্পর্কে জানে, কারণ আমি তার অলরেডি কন্টেন্ট দেখছি, সে সুন্দর কন্টেন্ট লেখে। তো আপনি কীভাবে লিখতেছেন, কীভাবে রিসার্চ করে লিখতেছেন, না লিখতেছেন, এইভাবে অলরেডি আপনার রিসার্চ করে লিখলে আপনার একটা নলেজ গেইন হবে, আর প্লাস হচ্ছে গিয়া এভাবে হবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনার কন্টেন্ট টপিকগুলো সুন্দর করে এইভাবে রিসার্চ করে নেবেন। তো আমি যে প্রসেসটা দেখালাম, আপনার পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে গিয়েও রিসার্চ করতে পারবেন। পিন্টারেস্টে, আচ্ছা, পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে যেয়ে সার্চ দিয়ে রিসার্চ করতে পারবেন। ওকে, পিন্টারেস্টে গেলাম আমি। পিন্টারেস্টে গিয়ে আচ্ছা, প্লাম্বিং বিজনেস,
steering a plumbing business you should know first. Okay, starting a plumbing business, এটা অনেক ভালো করছে যে স্টার্টিং এ প্লাম্বিং বিজনেসের শুরু করার আগে তোমার এটা আসলে জানা লাগবে। এই যে এটা নিয়ে একটা কন্টেন্ট দিতে পারেন। কন্টেন্ট টপিকগুলো এভাবেই রিসার্চ হবে, ঠিক আছে? কন্টেন্ট টপিকগুলো আপনার এর এখান থেকে যে আছে সেটা ফুললি কপি করার দরকার নাই। আপনার জাস্ট এখান থেকে করবেন। এই যে বিজনেস প্ল্যান, এই যে আমি টপিক খুঁজে বের করলাম। বিজনেস প্ল্যান ক্যান ensure your business, plumbing, business plus can improve your growth, ঠিক আছে? প্লাম্বিং, যে বিজনেস প্ল্যান হচ্ছে তোমার বিজনেসে মানে তোমার গ্রোথ ইনশিওর করবে কিনা। তো এইটা হচ্ছে আপনি একটা কন্টেন্ট লিখলেন। প্লাস হচ্ছে লার্ন বেডিং প্রসেস, সেট গোলস এর প্লাম্বিং বিজনেস। হাউ টু সেট গোল, এই যে ঠিক আছে, হাউ টু সেট গোল ইউর প্লাম্বিং বিজনেস। তোমার প্লাম্বিং বিজনেসের জন্য হাউ টু সেট গোলস। দেখেন এখানে আমি 5টা সিলেক্ট করতে গিয়ে এখানে 5টা সিলেক্ট করতে দেখেন আপনাদের 20টা এরকমভাবে আমি কন্টেন্টের টপিক রিসার্চ করে দিলাম। তো এরপরেও যদি আপনারা আইডিয়া জেনারেট না করতে পারেন তাহলে তো একটু ঝামেলা। ইনভেস্ট রাইট ইকুইপমেন্ট, সলিড বিজনেস প্রেসেন্স, হ্যাভ এ সলিড বিজনেস প্রেসেন্স। এই যে সলিড বিজনেস প্রেসেন্স, সলিড বিজনেস প্রেসেন্স। why solid business presence? Why solid business presence is most important on your business. দেখেন এখানে একের পর এক কন্টেন্টের টপিক রিসার্চ হয়ে বের হচ্ছে। তো এইভাবে আপনারা বিষয়গুলো রিসার্চ করবেন। আর যদি এই ভিডিওটা খুবই ভালো লাগে তো আসলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে সবাইকে হেল্প করা। সো আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড যেগুলো পার্সন আছে যারা প্রবলেম ফেস করতেছে তাদেরকে ভিডিওটা শেয়ার দিতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।